নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে সুবিধা পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য সেই সমস্ত আবেদনকারীদেরকে কিছু ডকুমেন্ট জমা করানোর জন্য নবান্নের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই নবান্নের ঘোষণা অনুযায়ী এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের থেকে টাকা পেয়ে আসছেন, তাদের টাকা যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য সেই সমস্ত আবেদনকারীদেরকে কি কি ডকুমেন্ট জমা করাতে হবে এবং এই ডকুমেন্টসগুলি কোথায় গিয়ে জমা করাতে হবে, আর এই ডকুমেন্ট যদি কোনো ব্যক্তি বা কোনো আবেদনকারী জমা না করান, তাহলে সেই সমস্ত আবেদনকারীদেরকে পরে কি সমস্যার সম্মুখীন হতে হবে, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে টাকা পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে যে সমস্ত আবেদনকারীরা সুবিধা পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীর জন্য নবান্নের পক্ষ থেকে একটি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়া চালু রাখতে গেলে সেই সমস্ত আবেদনকারীদেরকে কিছু ডকুমেন্ট জমা করাতে হবে। তো বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়ে যায়, সেই টাকা পাওয়া চালু রাখতে গেলে সেই সমস্ত আবেদনকারীদেরকে কি কি ডকুমেন্ট জমা করাতে হবে। তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পে কিন্তু অনেকগুলি ভাগে বিভক্ত রয়েছে, যেমন তপশিলি বন্ধু, জয় জোহর, জয় বাংলা পেনশন স্কিম এবং জেনারেলদের জন্য রয়েছে ওল্ড এজ পেনশন যোজনা। তো বন্ধুরা, যে সমস্ত তপশিলি জাতি এবং উপজাতির উপভোক্তারা এই তপশিলি বন্ধু বা জয় জোহর প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো, আপনাদের যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনাদের যে এসসি অথবা এসটি সার্টিফিকেট রয়েছে, এই ডকুমেন্টসগুলি আপনার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাদের এই ডকুমেন্টসগুলি জমা করাতে হবে। আর যে সমস্ত ব্যক্তিরা জেনারেল ক্যাটাগরি রয়েছেন, যারা ওল্ড এজ পেনশন যোজনা থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই সমস্ত আবেদনকারীর আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টটি আপনার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে সেখানে গিয়ে আপনাদের এই ডকুমেন্টসগুলি জমা করাতে হবে। এবং সেখানে গেলে আপনারা দেখতে পাবেন আপনার পঞ্চায়েতের যে সমস্ত ব্যক্তিরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে টাকা পেয়ে আসছেন, সেই সমস্ত ব্যক্তিদের একটি নামের লিস্ট রয়েছে। এই লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের এই ডকুমেন্টসগুলি জমা করাতে হবে। আর এই ডকুমেন্টসগুলি যদি কোনো ব্যক্তি বা কোনো আবেদনকারী না জমা করান, তাহলে সেই সমস্ত আবেদনকারীর কিন্তু আগামী মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। আর কোনো আবেদনকারী যদি বুঝতে না পারেন যে আপনাদের এই ডকুমেন্টসগুলি কোথায় গিয়ে জমা করাতে হবে, তাহলে আপনার বুথের বা আপনার পাঠের যে মেম্বার রয়েছে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই ব্যক্তির কাছে আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে লিস্ট রয়েছে, যে আপনার বুথে বা আপনার পাঠে যে সমস্ত ব্যক্তিরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সমস্ত ব্যক্তির নাম কিন্তু ওই লিস্টে আপনারা পেয়ে যাবেন। সেই লিস্টে যদি আপনার নামটি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আপনার মেম্বার বা আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা জমা করিয়ে দেবেন। আপনারা যদি এই ডকুমেন্টসগুলি জমা না করান, তাহলে কিন্তু আপনাদের আগামী মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল।
আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।